মিরাজে কিভাবে সালাত ফরজ হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু